গাইজ তো সকাল সকাল উঠে গেছি, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আজকে যাবো ওই বাড়িতে দিতে হবে। যখন সকালবেলা উঠে গেছি, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এখান থেকে মামুনি যে জিনিসটা রান্না করবে আজ জামাই ষষ্ঠীর জন্য, চিংড়ি আর তোমার কী বলে ভেটকি মাছের যে ফিলেগুলো হয়, তো সব আমাদের এখানে বেশি ভালো পাওয়া যায়। তো মামুনি বললো মাছটা এখান থেকে নিয়ে যেতে, বাকি জিনিসগুলো মামুনি ওখান থেকেই নেবে। তো আমি আর বাবা যাচ্ছি এখন মাছ আনতে, মাছটা নিয়ে আসি, তারপর এখান থেকে ওখানে যাবো। চলো, এখন এই ভেটকি মাছ ফিলে রেডি হচ্ছে পাতুরির জন্য। তো এই ফাইনালি আমি স্নান করা হয়ে গেছে, আর আমি বাবা মিলে বাজারে গেছিলাম, যেহেতু মানে মাছটা এখান থেকে নিয়ে যাবো। আমার পছন্দের যে মাছ দুটো ছিল, একটা ভেটকি মাছ মানে ওর মানে পাতুরি হবে, আর হলো চিংড়ি মানে বাগদা চিংড়ি। তো ওটা মামুনি এখান থেকে নিয়ে যেতে বলেছে, তো ওটা আমি বাবাকে অলরেডি নিয়ে এসেছি। আর কিছু ফল নিয়ে এসেছি, এটা আমি নিয়ে যাবো। তো নিয়ে এসে এত গরম বাইরে এসে আগে স্নানে ঢুকেছি, স্নান ফান করেছি। আর এখন মা এখানে ছয়ষষ্ঠী করবে, মানে যেটা প্রত্যেক বছর মা করে আমার জন্য। তো মা এখন ছয়ষষ্ঠী করবে, আর আদো মায়ের জন্য মা একটা ছয়ষষ্ঠীর একটা মানে সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে, এরকম টাইপের। এই যে এরকম টাইপের জিনিস বানিয়ে দিয়েছে, যেটা মিমু ওর জন্য করে, মা আজকে প্রথমবার ওর জন্য বানিয়ে দিয়েছে। এবার প্রত্যেক বছর আস্তে করবে। তো চলো, এখন স্নান হয়ে গেছে, মা আমার সাথে মানে আমাকে ছয়ষষ্ঠী করবে, করার পর আমি এখান থেকে কিছু খেয়ে তারপরে তুমি বেরিয়ে যাবো। মা সব রেডি করছে ধান দিয়ে, আর এইভাবে একটা সাজিয়ে ফল দিয়ে, সুপারি আছে, এটা রেডি করেছে। এটা হলো আমার জন্য, আর এটা হলো আমার আদো মায়ের জন্য। তো এখানে সব রেডি হয়ে গেছে। উঁচু কর, মাথা উঁচু কর। মাথা উঁচু কর। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর যা যা জিনিসপত্র নেওয়া আছে সেগুলো নিয়ে নিয়েছি। আর বেসিক্যালি তোমরা ভাবছো যে মাছটা কেন এখান থেকে নিলাম, অ্যাকচুয়ালি যেহেতু সকালবেলা মামুনি বাকি বাজারগুলো করে নেবে, মাছটা নিতে পারবে, কারণ যেহেতু আদৌ মাম্মা ওখানে আছে, মামুনিকে ওকে দেখতে হয়, সকালে উঠে স্নান ফান করানো থাকবে। তো তার জন্য আমিও বললাম মামুনি বলতো, তাই আমি বললাম আমি যখন এখান থেকে যাবো আমি মাছটা নিয়ে যাবো, তাহলে কি হবে মামুনি কাজটা ইজি হয়ে যাবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি ফাইনালি, এবার এখানে তো চলো ফাইনালি গাড়িতে উঠে গেছি। আর গাড়ি এত হিট হয়েছিল, মানে গাড়িতে ঢুকে আমি আগে এসিটা অন করেছি, মানে পুরো হিট হয়ে গেছে গাড়িটা। এখন 10 মিনিট টাইম দেবে গাড়িটা ঠান্ডা হতে। Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movie. এইটার জন্য তুই গেট খুলতে পারবি না? বাহ বাহ। তো সকালবেলা দিয়ে আমি একদম ব্লগে আসতে পারিনি, ওই পুচকুকে খাওয়াচ্ছিলাম, এই করছিলাম। তো এখন হচ্ছে মা মোটামুটি সব রান্না হয়ে গেছে, এখন করছে হচ্ছে পাতুরি। আর ওই এতক্ষণ ধরে ধরে শেখছিল, এবার এখন আমার ডিউটি পড়েছে সুতোগুলো বাঁধার, দেখাচ্ছি। বেসিক্যালি আজকে মা পাতুরি করবে, তো তাই জন্য আগে এই কলা পাতাগুলো সেঁকে নিচ্ছে, আর এখানে আমি বসে বসে সুতোগুলো কাটছি। মা এখানে বসে বসে করছে, আর আমি এরকম সুতো বাঁধবো। তো ফাইনালি আমাদের এখন হচ্ছে বাঁধাবাঁধি হয়ে গেছে, এবার হচ্ছে মা ভাপে বসাবে। এইটা হচ্ছে সকালবেলা খাবার এখন খাবে 12:45। এসেছে এত লেটে। হ্যালো, তো এই যে আমাকে একটু দিয়ে দিস। আরে আরে অল্প একটু খাস। হ্যাঁ, আর এই যে বাবা এসে আগে কি করেছে, জামা ষষ্ঠী দিন আগে মেয়ের পেন্টে চেঞ্জ করেছে। এখানে হচ্ছে অর্ণবকে একটু খাইয়ে দিচ্ছে, কারণ মা ওইদিকে একদম ব্যস্ত হয়ে গেছে, মা কিছু করতে পারছে না, আর ও না একদম ঘুম থেকে উঠে খাচ্ছে না। তো একটু ওই ব্রেস্ট মিল্ক বার করে দিলাম, ও এখন ওটা খাইয়ে দিচ্ছে। আর এইদিকে মা করছে রান্না। আজকে আমাদের মেনুতে কি আছে পরে বলছি, এখন এই যে রান্না হচ্ছে। আলু দিতে ভুলে গেছিলাম, আজকে একদম ঘেমে অবস্থা খারাপ। তো আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটার জন্য কলা পাতা কাটতে হবে। আর ও মা ওকে দায়িত্ব দিয়েছে, বলে একটু কলা পাতাটা কেটে দে, তো ও এখন বসে বসে ওটাই কাটবে। এদিকে মামুনি এটাকে চাপা দিচ্ছি, যেহেতু এটা একটু উঁচু হয়ে আছে, নুড়া দিয়ে একটু চাপা দিচ্ছি যাতে ভাপটা না বেড়ে, তার জন্য। তো আমাদের লাস্ট যেটা বাকি ছিল যে আইটেমটা, সেটা হলো পাতুরি ভেটকি মাছের, সেটা বসিয়ে দিয়েছে। এটা কতক্ষণ থাকবে তাও? 10-15 মিনিট নাকি? আধ ঘন্টা রাখবে, তারপর রেডি হবে এটা। চলো আস্তে আস্তে। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী।
থেকে এত অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ। আলটিমেট সব গিয়ে রেডি হলো। এখানে আজকে মামনি অনেক কিছু করেছে। এখানে ভাত, 5 রকম ভাজি আছে, পাতুরি আছে। পাতুরি যেটা আমি স্পেশালি মামনি এই বছর করতে বলেছিলাম, ভাত পাতুরি। এদিকে তোমার কাঁকড়া, মানে এটা হলো মানে আনএক্সপেক্টেড ছিল কাঁকড়াটা, মানে কাঁকড়াটা আমি জানতাম না মামনি করবে। কাঁকড়া নিয়ে এসেছে, কাঁকড়া, এটা বাগদা চিংড়ি, এদিকে ডাল, এদিকে দুটো খুব ফেভারিট মিষ্টি রসগোল্লা, আর এটা হলো তারপরে ডাল আছে, আর এদিকে ডাল পাতুরি, এটাই। আর এবারে হচ্ছে মাটন করিনি, কারণ আমরা পরশুদিনই মাটন খেয়েছি। অর্ণব বললো আমার পরশুদিন যেহেতু আমাদের আর ফুল দিয়ে তখন আমরা সাজায়নি মাটন আমার খেয়েছিলাম বলে সঙ্গে। আমি বললাম আজকে মাটন ছাড়, তাই না? আজকে বাকি ছিল। আর বলে দেয় তোমরা ফুল এখন দিয়ে বলছো যে- সাজায়নি, মানে আমার খুব ফুল দিয়ে সাজা টাজায়নি, আমার খুব শরীর খারাপ, তাও জামাই ষষ্ঠীটা একটু করি। এনাফ এর থেকে কি লাগে? কতদিন বাদে আমি চিংড়ি খাচ্ছি। আমি পুরো প্রেগনেন্সিতে আমি চিংড়ি খাইনি, অ্যালার্জি ছিল বলে। আর সেদিনকে হচ্ছে ছোট চিংড়ি খেয়েছিলাম। কি দিয়ে মা? সব কিছু মানে দিয়ে- অ্যালার্জি ছিল, ডক্টর বারণ করেছিল তুই খেও না। না, আমার অ্যালার্জি ছিল বলেই মানা করেছিল। তো আমরা হচ্ছে এবারে নিচেই খেতে বসেছি। বাইরে যেহেতু গরম, ওই জন্য ওখানে বসিনি। আর ভেতরে এসি। আর আগের বারে হচ্ছে বেডের ওপরে আমরা সব পেতে বসেছিলাম, কিন্তু এবার তো পারবো না, মামু আছে, তো তাই জন্য নিচে বসেই খাচ্ছি। আর এত খিদে পেয়ে গেছে, বাপরে এই বাপ, গরমে এসি রুম ছাড়া বাইরে বসে খাওয়া যাবে না। অসম্ভব। তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে, এখন খাই। তো আমরা যেহেতু আজকে একটু রিচ খাওয়াবে, তার জন্য একটা লিমকা নিয়ে এসেছিলাম। তো এখন সেটা রেডি করবো, আমি আর মিমু খাবো, কারণ খাবারটা তো হজম করতে হবে না। এ নিন ম্যাডাম লিমকা, খাবারটা হজম করে নিন। এই দেখি গ্লাসগুলো কিন্তু হেভি বল। বার করলাম। এই লিপটা খাওয়া কিন্তু মানে এরকম না যে আছে বা কিছু, কারণ আমি অবশ্যই পরেই হচ্ছে আমাকে সকালবেলা খালি পেটে লিপটা দিতাম। কেন রে? যাতে গ্যাস না হয়। তাই জন্য আজ হলো 6:30, আমরা একটু ঘুমাচ্ছিলাম, আর ও মামুনির সাথে 5টার থেকে জেগেছে না? কটা জেগেছো? মানে বিকেলে আমরা 4:30 থেকে 4:30 থেকে ও জেগে আছে। আমি আর মিমু একটু ঘুমিয়ে পড়েছি, তাই না? আর ও দিদুর সাথে খেলে যাচ্ছে। কি রে? ও বলছে মা বাবা ঘুমাক, আমি তোমার সাথে জেগে থাকবো। কাউকে চাই না, আমার দিদুকে চাই, আমার জানকে চাই। দিদু আমার জান, দিদু আমার প্রাণ। তো আমি একটু চা খাবো, আমার বিস্কুট। মেরি বিস্কুট খাবো এখন। এই আমার হ্যাংলা বাবা চলে এসছে, তিনটে আর দিস ওকে না। 3টে বিস্কুট দিয়েছি, তোমার না। আমাদের দিনের আজকে রাতে ভাতই খাবো আমরা, আর সকালে কিছু আইটেম ছিল সেগুলো আমরা রাতেবেলা খেয়ে নেবো। এদিকে খালি এক্সট্রা মামুনি খালি আলুর চোখাটা করেছে, এটা মিমুর জন্য।